8 মাস আগে আমি যখন S24 আলট্রা কিনেছিলাম তখন একটা ব্লগ দিয়েছিলাম, যেটা কিনা এখন পর্যন্ত প্রায় 84,000 প্লাস মানুষ দেখেছে। তো কমেন্টে অনেকেরই জিজ্ঞাসা ছিল, ভাই এতদিন পর ফোনটা কেমন চলতেছে, কেমন সাপোর্ট দিতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের রিয়েল এক্সপেরিয়েন্স। এই ফোনটা কি 8 মাস পার করে এসে আদৌ ভালো পারফর্ম করে কিনা, আর আপনারা যারা নতুন করে S24 আলট্রা নিতে যাচ্ছেন তারা কি আদৌ ঠকবেন কিনা বা জিতবেন কিনা সেটাও কিন্তু জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, আমি প্রফেশনাল কোনো টেক ইউটিউবার না বা ফোন রিভিউ করে থাকি না। আমি আমার রিয়েল লাইফে যে জিনিসটা ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে শুরু করি ডিজাইন দিয়ে। অনেস্টলি এখন পর্যন্ত হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয়। গরিলা গ্লাস ভিক্টর 2 আছে, আর এর সাথে রয়েছে টাইটানিয়াম ফ্রেম। এক কথায় অসাধারণ। আপনি কোনো কেস ছাড়া ইজিলি ইউজ করতে পারবেন। আমি প্রায় 2-3 মাস কোনো কেস ছাড়া ইউজ করছিলাম। আমার ওই ধরনের বলার মতো কোনো সমস্যা হয়নি, কোনো দাগ পড়েনি, ক্র্যাশ পড়েনি। তবে কেস ইউজ করাটা ভালো। এর 6.8 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লেটা এখনো যেন চোখ ধাঁধিয়ে দেয়। 120 হার্টজ রিফ্রেশ রেট, একদমই স্মুথ বাটারি ফিল দেয়। আপনি ভিডিও দেখা থেকে শুরু করে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া যত জায়গায় যান না কেন কোনো ল্যাগ ট্যাগ পাবেন না। তবে এর সমস্যাটা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস। আমার এবং আমার টিমমেট সবার মতেই এর ডিসপ্লে ব্রাইটনেসটা তুলনামূলক কম। যদি আপনি আইফোন 15 প্রো ম্যাক্স অথবা 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই কম মনে হবে। আমরা যখন কোনো ফানি ভিডিও শুট করি তার জন্য আমাদের কিন্তু একদম রোদের ভিতর যেতে হয়, তখন কিন্তু একটু সমস্যা হয়ে পড়ে। এখন ফুল ব্রাইটনেস দিয়ে যদি শুট করি তাহলে দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপও কম পড়ে এবং সেটও গরম হয়ে যায়। এটা অবশ্য সব সেটের ক্ষেত্রে। ফুল ব্রাইটনেস দিয়ে আপনি ভিডিও শুট করলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম এবং সেট অনেক তাড়াতাড়ি হিট হয়ে যাবে। এটা স্বাভাবিক একটা জিনিস। সো এই জিনিসটা আমাদেরকে একটু প্রবলেমে ফেলে। এখন আসি মেইন পার্ট, যেটার জন্য আসলে আমরা এই ফোনটা কিনেছি, সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা ভাই দুর্দান্ত ক্যামেরা। এটা আসলে যারা ইউজ করছেন তারাই কেবল বলতে পারবেন, বিশেষ করে যখন One UI 7 আপডেট আসে। এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন। One UI 7 আসার পরে ক্যামেরাটা কেমন জানি আপডেট হয়ে গেছে। বিশেষ করে আমরা যখন কোনো পোর্ট্রেট ভিডিও শুট নিতাম তখন দেখা যেত 2-3 জনের যে একটা পোর্ট্রেট ভিডিও, সেখানে পিসের ব্লারটা কিন্তু এতটা ভালো কাজ করতো না। কিন্তু এখন এই আপডেটের পর থেকে সেই জিনিসগুলো কিন্তু খুবই স্মুথলি কাজ করে। পিছনের ব্লারগুলো কিন্তু একদম পারফেক্টলি সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। এছাড়াও 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এখনও ডিএসএলআর ফিল দেয়। লো লাইট, পোর্ট্রেট, জুম সব জায়গাতে ইমপ্রুভ করছে। 8 মাস পরও ক্যামেরা কোয়ালিটিতে কোনো ধরনের কোনো ল্যাগিং হয়নি, সেই নতুনের মতোই রয়েছে। তবে একটু ল্যাগিং মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে চার্জিং এ। যেহেতু আমরা 8 মাসে অনেকগুলো চার্জিং সাইকেল কমপ্লিট করে ফেলছি, সেই হিসাবে নতুনের তুলনায় কিছুটা চার্জিং ব্যাকআপ কম পাচ্ছি। আর 45 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টার ভিতরে ফুল চার্জিং কমপ্লিট হয়ে যায়। এখন যদি একটু গেমিং পারফরমেন্সের কথা বলি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 এখনো একদম সলিড কাজ করতেছে, বিশেষ করে পাবজি, সিওডি এবং ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারের কথা তো বললামই না, আমাদের একজন ফ্রি ফায়ার স্পেশালিস্ট প্লেয়ার আছে, তার মুখে শুনুন। বন্ধুরা, আপনারা যারা ব্যাটল গ্রাউন্ড গেম খেলেন বা স্পোর্টসে যোগ দিতে চান তাদের জন্য ফোনটি অনেক ভালো পারফরমেন্স দেবে। এক কথায় বলতে গেলে যে এটা অ্যান্ড্রয়েডের ভিতরে আর কি বেস্ট কিং আর কি বলতে পারেন। এত সুন্দর স্মুথলি খেলা যায়, এটা আসলে আপনি যদি না খেলেন এই ফোন দিয়ে তাহলে বুঝতে পারবেন না। আর যদি হিটিং ইস্যুর কথা বলি তাহলে বলবো হিট ওইভাবে আপনি ফিল করতে পারবেন না, যেটা আপনি মনে করবেন যে একদম খুব হিট হয়ে গেছে, ওই জিনিসটা নাই। হিট হবে, হাই গ্রাফিক্সের একটা গেমস খেললে হিট হবে, তবে ওই লেভেলের হিট না যেটার কারণে আপনি একটু ভয় পাবেন। আমি আইফোন 15 প্রো ম্যাক্সও খেলছি। আইফোন 15 প্রো ম্যাক্সের তুলনায় S24 আলট্রাতে হিট কম হয়। 8 মাস চালিয়ে এই ফোনটা আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লাগছে। বিভিন্ন সফটওয়্যার আপডেট আসলে একটু ভয় করে, না জানি কি হয়ে যায় আবার, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা আমরা ফেস করিনি। আশা করি ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ। কিন্তু আমাদের এই কেসটা, যেটা আমরা 5,000 টাকা থেকে কিনেছিলাম, এইটা আসলে খুবই প্রোটেক্টিভ। এটা আসলে মানতে হবে, এই কেসটা খুবই প্রোটেক্টিভ। আমার হাতে কয়েকবার পড়ে গিয়েছিল, বাট এই কেসটা থাকার কারণে হয়তো বা ফোনটা বেঁচে গিয়েছিল। কিন্তু এর চেহারাটা না ভাই 8 মাসে কিরকম জানি পাল্টে গেছে। মানে কেসটা অনেক ময়লা ধুলোবালি টানে, মানে আপনি ভিতর থেকে প্রোটেক্ট পাইলেও সামনাসামনি জিনিসটা দেখতে একটু আগলি লাগে আর কি। আশা করি এটা কোনো সমস্যা না। সব মিলিয়ে আমরা বলবো আমাদের S24 আলট্রা ফ্ল্যাগশিপের মতোই পারফর্ম করতেছে। 8 মাস পরও আমি সন্তুষ্ট। তবে ওই যে একটু ব্রাইটনেসের একটু সমস্যা আছে, এই আর কি। আপনি যদি নতুন করে কোনো প্রিমিয়াম ফোন কিনতে চান এবং বর্তমান বাজার মূল্যে S24 আলট্রা কিন্তু অনেকটাই কম, সেই হিসাবে কিন্তু আপনি এইটা চয়েস করতে পারেন যদি আপনার স্যামসাং ফোন ভালো লাগে। আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে যতই ভালো হোক আপনি তো কিনবেন না, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা কন্টিনিউয়াসলি ফানি ভিডিও আপলোড দিয়ে থাকি। চ্যানেলটার নাম হচ্ছে ক্রেজি বয়েস LTD। ওই চ্যানেলের সব ভিডিওগুলো আমাদের S24 আলট্রা দিয়ে করা হয়। তো ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ওইখানে আপলোড দেওয়া হয়। তো এই ছিল আমাদের মূল ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন ফোনের ইউজার সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।
আপনার পার্সোনালি কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।